আমাদের একজন দর্শক তিনি প্রশ্ন করেছিলেন যে নারী ভোটারদের নিয়ে প্রশ্ন করেছেন যে ভোট কেন্দ্রে আমাদের মা বোনেরা আসলে যাবেন, অনেকে হিজাব নিকাব ব্যবহার করেন। পোলিং অফিসার তার যদি সন্দেহ হয় বা তিনি যদি চান তাহলে তো সেক্ষেত্রে তো হিজাব খুলে বা নিকাব খুলে তিনি তো দেখতে চাইতে পারেন। আচরণবিধি ভোটারদের জন্য করা হয়েছে, প্রার্থীদের জন্য করা হয়েছে, ইলেকশনকে নিয়ে করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো আসলে আচরণবিধির কোনো কিছু করা হবে কিনা বা হওয়া উচিত কিনা? আসলে যখন একজন ভোটার যায় বুথে তখন আইডি কার্ড নিয়ে যেতে হয়। আইডি কার্ড দেখে আইডি কার্ডের সাথে মিলিয়ে দেখতে চাইবে নাম, পিতার নাম বা স্বামীর নাম এবং নাম্বার এবং চেহারাও দেখার প্রয়োজন পড়লে উনি দেখতে চাইতে পারবেন। কিন্তু এই বিষয়টা তো সেন্সিটিভও আমাদের দেশে এখন হয়ে গেছে। আমার মনে হয় যে প্রশ্নটা করেছেন দর্শক, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো নির্বাচন কমিশনের এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত। না হলে এরকম ছোট ঘটনা থেকেই একটা বুথে এবং একটা পুরো সেন্টারে অনেক গন্ডগোল হতে পারে এবং এটাকে ইস্যু করে অনেক হাঙ্গামা হতে পারে, যাতে ভোটের পরিবেশ নষ্ট হবে। এই বিষয়টি এখনই শুরু হওয়া উচিত অবিলম্বে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসি। আমাদের আরেকজন দর্শক রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মণ্ডল, তিনি প্রশ্ন করেছেন যে নির্বাচনে আসলে জামাতও বলছে যে আমরা জয়লাভ করব, বিএনপি বলছে আমরা জয়লাভ করব, সেক্ষেত্রে আসলে সূক্ষ্ম কারচুপি নির্বাচনের পর হতে পারে কিনা। আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই যে নির্বাচনের ফলাফল দিতে এবার দেরি হতে পারে, এমনকি ইসি বলেছে যে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে এবং সেই সময় যদি লাগে, আজকে বিএনপির মির্জা আব্বাস তিনি বলেছেন যে সময় লাগবে আসলে কেন, যদি ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হয় তাহলে তা মেনে নেওয়া হবে না। আপনি এর মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, প্রথম কথা বলি, উভয় পক্ষ যদি বিজয়ের কথা বলেন তার সাথে সূক্ষ্ম কারচুপির তো কোনো সম্পর্ক নেই। দুজনে মনে করতে পারেন যে আমরা জিতবো, এই কারণে জিতবো, এবং সেটা খুব জেনুইনলি সিনসিয়ারলি মনে করতে পারেন। ওইটা থেকে আমি কোনো প্রশ্ন করতে চাই না। মানে যে কোনো বিষয় নিয়ে একটা প্রশ্ন তোলার অভ্যাসটাও কিন্তু ভালো না। আপনি প্রশ্ন তুললেও জেনুইনলি তোলেন, যেটা আনসার করা যায়, যেটা আপনাকে কোনো একটা ডাইরেকশন দিতে পারে। ওই অর্থে এইটা না। কিন্তু এইটা ঠিক যে একটা প্রতিযোগিতার বিষয় আছেই, এবং তার থেকে ওই ইঞ্জিনিয়ারিংয়ের কথা যেটা বলা হলো একটু আগে যে জিজ্ঞেস করেছিলেন, এই কথা কারো কারো মনের মধ্যে মনে হচ্ছে। সেটার আর একটা কারণ হচ্ছে যে প্রশাসন সম্পর্কে অভিযোগ উভয় পক্ষই করেছেন, এবং উভয় পক্ষ তার পাল্টা প্রতিপক্ষকে সামনে রেখে অভিযোগগুলো করেছেন। আমার ব্যক্তিগত অভিযোগের কথা যদি অভিজ্ঞতার কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে কীরকম করে একটা বিষয় হয়েই দাঁড়িয়েছে যে মিস্টার এ জিতবেন। তো যখন মিস্টার এ জিতবেন মনে হবে, তখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা সবাই মনে করবেন তাকেই সার্ভ করি, পারতপক্ষে তারই পায়বন্দি করি, পারলে তার বিরা ভাজন যেন না হই। আর মিস্টার বি যিনি হয়তো লাইনে থাকবেন, হতে পারবেন না, তাকে এটা করবে না। এই ধরনের ধারণা যে কোনো জায়গাতে একটা হতেই পারে। আপনি আটকাবেন কেমন, এখানেও এরকম হতে পারে। কিন্তু আপনি ট্রিটমেন্টের সময় যদি ওই ব্যাপারে কেয়ারফুল না থাকেন, মানুষকে যদি না বোঝাতে পারেন, তাহলে এটা সমস্যা হবে।